আমাদের নাটোর জেলায় সেরকম কলকারখানা নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, এজন্য বেকারত্ব দিন দিন বাড়ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও অনেক বেশি। এই কারণে আমাদের মতো সাধারণ যারা মানুষ চলতে হিমশিম খেতে হচ্ছে। সংসারে টানাটানি হচ্ছে, যেহেতু ইনকাম কম, সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এখন আল্লাহ চালাচ্ছে, যদি 10 টাকা ইনকাম করি হয়তো 12 টাকা খরচ হচ্ছে। আমাদের যে বেতন, তাতে বাড়ি ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, বিভিন্ন যে খরচ আছে, এই খরচটা আমরা বহন করতে পারছি না। চাউল ডাউল সব জিনিসের দামই মূল্য বেশি। ধরে এই 500 টাকা মজুরি দিয়া আমাদের কোনো কৃষিদের চলে না। শতকরা 80% কৃষক, কিন্তু কৃষক যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশের লোকজন খাবে কি? ন্যায্য মূল্য যদি আমরা সরকারের কাছে পাই তাহলে আমরা কৃষি ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো। দেশ তো সবাই চায় ভালো, ভালো চায়, ভালো মানুষ হোক, কিন্তু ভালো মানুষ তো এই দেশে নাই। একটু সুযোগ পাইলেই ওটাই মানুষের কাতারে থেকে অন্য কাতারে চলে যায়। নাটোরে অনেক পতিত জমি আছে, সেগুলোতে যদি বাংলাদেশ সরকার কর্তৃক কোনো কর্মসংস্থান করার জন্য কোনো প্রতিষ্ঠান তৈরি হয় তাহলে নাটোরের অনেক বেকারত্ব দূর হবে। গ্যাস আসলে নাটোরে উন্নয়নের কাজ হতো, কলকারখানা হতো, কলকারখানা হলো বেকারত্ব দূর হতো। সাধারণ কর্মজীবী যারা কর্ম করার জন্য বাইরে যাওয়া লাগে, নাটোরে কোনো মিল কারখানা নাই, নাটোরে ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই, নাটোরে আপনার ভালো একটা মেডিকেল কলেজ নাই, যার কারণে নাটোর শিক্ষার দিক দিয়ে কোনো মতে এগিয়ে যেতে পারতেছে না। শিক্ষকেরা যে অবস্থাতে আছে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে, তাদের সম্মানটা বৃদ্ধি করতে হবে, তাহলেই শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব। আমার এলাকায় বাড়ির সামনে দিয়ে আজকে মোটামুটি 20 বছর হলো রাস্তা ধরে না। আমার আকুল আবেদন থাকবে প্রশাসনের কাছে, যাতে এই মাদকের প্রতি তারা কঠোর অবস্থানে থাকে। বাংলাদেশ থেকে মাদক তুলে দেওয়ার জন্য যত রকমের আইন দরকার তারা প্রণয়ন করবে। মাদক মুক্ত এবং দেশটা শান্তি, এটাই আমরা চাই। গরিব মানুষের জন্য কোনো নাটোরের চিকিৎসা নাই, রাজশাহী দিয়ে চলে যেতে হয়। তা আমরা চাই নাটোরবাসী যে ভালো ডাক্তার দেওয়া হোক, ভালো চিকিৎসা হোক। নাটোরের স্বাস্থ্যসেবা অত্যন্ত নাজুক অবস্থা। আধুনিক সদর হাসপাতাল থেকে আধুনিকীকরণ করা হয়েছে বটে, কিন্তু এখানে কোনো স্বাস্থ্যসেবার উল্লেখযোগ্য তেমন উন্নয়ন হয়নি। এখানে সিসিইউ নাই, আইসিইউ নাই, এখানে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ভালো না। এখানে যে কোনো রুগী ছোট্ট সমস্যা নিয়ে গেলেও রেফার করে দেয় রাজশাহী। আমরা আসলে সরকার এবং রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। মোট কথা হচ্ছে যে দুর্নীতিমুক্ত সমাজ এবং নিরাপত্তা, এই বিষয়টা চাই। কারণ আমার কথা বলার স্বাধীনতা চাই এবং প্রত্যেকটা অফিস আদালতে গেলে যেন আমি দুর্নীতিমুক্ত ভাবে ঘুষ ছাড়া কাজ করতে পারি। আমার স্বাধীনতা মানে তো অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না, মানে আমার ন্যায্যতা আমি পেতে চাই।